জানেন দীর্ঘ ৩ যুগ পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সমর্থিত রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ একটি প্যানেল রয়েছে। সেই প্যানেলে বিপি পদে মেহেদি মারুফ, তার ব্যালট নং 11, এজিএস পদে আলশারিয়ার শুভ, তার ব্যালট নং 16-তে তারা নির্বাচন করছে। আমরা মনে করি, বিশ্বাস করি, এটা রাকসুতে বিপি, এজিএস সহ আরও অসংখ্য পদ নিরঙ্কুশ জয় করবে ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেল। আপনারা জানেন, দীর্ঘ সময় ফেসিবাদী শাসন আমলে শেখ হাসিনা রক্তচক্ষুকে উপেক্ষা করে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থীদের যে অধিকার আদায়ের জন্য কোনো কেউ যদি কাজ করে থাকে, তার নাম হচ্ছে ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ। আপনাদের নিশ্চয়ই মনে আছে, 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারা তৎকালীন আমাদের ছাত্র অধিকার পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক নেতা তরিকুলকে হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে মেরুদণ্ড ভেঙে ফেলা হয়েছে। একইভাবে মেহেদি, শুভ তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পোষ্যকরা বাতিল করতে গিয়ে বিভিন্ন রকম হামলার শিকার হয়েছে। এবং এক কথা বলতে গেলে গত 7-8 বছর যাবৎ প্রকাশ্যে কোনো গোপনে নয়, ছাত্র অধিকার পরিষদ কথা বলেছে, হামলার শিকার হয়েছে, আবার ঘুরে দাঁড়িয়েছে। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাজ করেছে। আমরা মনে করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা বিগত সময়ে ছাত্র অধিকার পরিষদের ত্যাগ, তিতিক্ষা, তাদের যে বলিষ্ঠ নেতৃত্ব, সে দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের বিবেচনা করে আগামী দিন যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে বিপি, এজিএস সহ নিরঙ্কুশ জয় আমরা মনে করি ছাত্র অধিকার পরিষদ পাবে। একই সাথে আপনি যে কথাটি বললেন, আমি খুবই আশ্চর্য হয়েছে যে গতবেলা আমি দেখতে পেয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুটি যে গেট রয়েছে, একটা কাজলা গেট এবং আরেকটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট যেটা বলা হয়, সেই গেটের বাইরে একদিকে বিএনপি, একদিকে জামাত এবং বিশাল বড় শোডাউন, এবং তারা মাইকে বক্তব্য দিচ্ছে। আমি তো মনে করতেছি যে এখানে আমার নির্বাচনটা করা হচ্ছে। যখন আমি এদিকে আসছি প্রথমে, তখন আমি অবাক হয়ে গেলাম যেখানে রাকসু নির্বাচন হচ্ছে নাকি বিএনপি, জামাতের বা জাতীয় পর্যায়ে কোনো নির্বাচন হচ্ছে। এইরকম যদি বিশ্ববিদ্যালয়ের বাইরের পরিবেশ যদি এরকম হয়, কতক্ষণ আবার সেই পরিবেশটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যাবে না, সেটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আহ্বান জানাই, বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকাতে যারা এরকম আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে, আমি মনে করি আগামীকাল বা আজকে যে কোনো সময় একটা সংঘর্ষ রূপ দিতে পারে। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং এখানকার যারা পুলিশ প্রশাসন আছে, তারা যেন এই বিষয়ে জরুরি পদক্ষেপ নেয়। আমরা নিরাপদ, অবাধ এবং সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চাই। আমরা যে কথাটা ইতিমধ্যে আসছে, ডাকসুতে যে বিষয় আসছে, আমরা পুরান ঢাকা, স্টার কাবাবে আমরা কাচ্চি আর কাচ্চির মেলা দেখতে পেয়েছি। একইভাবে রাকসুতে তার প্রতিফলন হচ্ছে। শিবিরের বিরুদ্ধে অভিযোগ আসছে এবং গতকালকে একটা নিউজ হয়েছে, শিবিরের একটা প্রজেকশন মিটিংয়ে অনেক বেশি খাবার নিয়ে গেছে, সেখানে প্রশাসন হাতে নাতে তাদেরকে ধরেছে। আমরা শুধু খাবার না, বিভিন্নভাবে তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে, টাকা দিয়ে বা আরও বিভিন্ন গিফট দিয়ে। আমি মনে করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা বা তারা অনেক বেশি শিক্ষিত, দেশের অন্যতম নাগরিক হিসাবে ধরা যায়, বাংলাদেশের অন্যতম প্রধান একটা বিশ্ববিদ্যালয়ে তারা পড়াশোনা করছেন। তারা এইরকম উপঢৌকন, যে কেউ টাকা দিলেও, কেউ একবেলা কাচ্চি খাওয়ালো, এইগুলোতে করে তারা বিবেক তাদের বিক্রি করে দিবে না। আমরা মনে করি এতে করে যারা প্রভাবিত করে শিক্ষার্থীদেরকে প্রভাবিত করতে চায়, তাদেরকেই শিক্ষার্থীরা লাল কার্ড দেখাবে, আমি মনে বিশ্বাস করি। জনতা টিভি, জনগণের আয়না।